উফ, কানের ঘোড়া আর ক্যারকার করিস না তো বউ। মুখ পোড়া বৃষ্টিটাও হয়েছে তেমনি। আজ 15 দিন ঘুরে একেবারে হাড় মিশ খেয়ে ফেলছে। হ্যাঁ, বাজের কি আওয়াজ! সারাদিন আর কোথায় ক্যারকার করি বলো তো? একে এই বৃষ্টি, তার মধ্যে তোমার এই 3 মেয়ের কান্না আর বায়না। সারাদিন যে আর আমি নিতে পারি না, থামেও না, হয়েই যাচ্ছে একভাবে। মায়াগুলানের মুখের দিকে আর চাওয়ার মতো নাই। কি করে যে সংসারটা চালামের পরে জানি না। ওসব চিন্তা এখন ছাড়ো, আপাতত এখন খেতে এসো। যেটুকু আছে দুজনে ভাগ করে খেয়ে নি। হ, আসছি, দাঁড়া। আর খাওয়া, কাল থেকে কি খাবো জানি না। না, কাল থেকে কাজে বেরোতেই হবে। আর মরতে শিখেছি ঘরামির কাজ। এই বর্ষাতে সব বন্ধ, সব। তুমি বরং এক কাজ করো, কাল সকালবেলা একবার জমিদার বাড়ি গিয়ে ঘুরে এসো। দেখি কাল জমিদার বাড়ি গিয়ে যদি কোনো লাভ হয়। আরে মায়াগুলান খাইছে তো? জানিস বউ, আমার না অনেক স্বপ্ন, একদিন আমাদের অনেক বড় বাড়ি হবে। আর আমার মায়াগুলো এক একজন এক একটা বড় বড় দেশে গিয়ে রাজত্ব করবে। সে কি গো, মেয়েদের বিয়া দেবা না? অবশ্য আমিও চাই না যে আমার মতো ওদের কপালটা হয়তো অল্প বয়সে পুরো। কচি কচি মেয়েগুলোর মুখের দিকে তাকানো যায় না। আমি বুঝি ওরাও চায় ওরা অনেক পড়াশোনা করুক, অনেক বড় হোক। কিন্তু কি করব, সংসারের এই অভাবের তাড়নায় যে কিচ্ছু বলতে পারি না। দোষ, বিয়া দিয়া হইবটা কি মায়াদের আমরা অনেক বড় করবো। ওদেরকে লেখাপড়া শেখাবো, ওরা বিলেতে যাবে। একজন ডাক্তার, একজন মাস্টার, আর একজন ওই কি বলে না, ইঞ্জিনটা কি, ওইটা হইব। ওদের অনেক বড় করব আমরা, আর ওরা আমাদেরকে অনেক বড় বাড়ি বানাইয়া দিবে। ঠিকই বলেছ, তোমার মতো এমন স্বপ্ন আমিও দেখি জানো। যদি কাল সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে গেছে, তাহলে কি ভালো হবে বলো। ঠিক আছে, কাল সকালবেলায় আমি জমিদার বাড়ি গিয়ে একখান কথা বলি, যদি কিছু করা যায়। শুইয়া পড়ি। গভীর রাত্রে বিকট এক শব্দ। সকালে সূর্য উঠল, আকাশ পরিষ্কার হলো, কিন্তু মাধবের স্বপ্ন আর পূরণ হলো না, অসম্পূর্ণই থেকে গেল।